দিস ইজ দ্য বিরিয়ানি। এতগুলো মিষ্টির বক্স পেয়েছে এখানে। বলছে আমি ওদের বাড়ি যাবো, খাসির মাংস দিয়ে ভাত খাবো। সবাই যাচ্ছে পুজো দিতে। ভালো ভালো। হ্যালো ব্রাদার, কে হালচাল? তো প্রথমেই সবাইকে বলবো শুভ নববর্ষ, নতুন বছর সবাই ভীষণ ভীষণ ভালো করে কাটাও, মজা করে কাটাও। নববর্ষের ভিডিওটা যেহেতু সকাল সকাল শুরু করছি, এখন বাজে 4:30 মতো। অ্যাকচুয়ালি আমাদের দোকানে ওই হালখাতার বিষয়টা আছে, তো এই দিন সকালবেলা আমরা কালীঘাটে যাই পুজো দিতে মাকে। মা কালীর পুজো দিয়ে তারপরে দাদারা দোকান খোলে। তো আগে তো এটা অনেক বড় করে হতো, এখন আর অতটা বড় করে হয় না, জাস্ট পুজো দেওয়া হয় আর কয়েকটা জাস্ট নিজেদের যে কাস্টমার্স গুলো আছে তাদেরকে মিষ্টি ডিস্ট্রিবিউট করা হয় অ্যান্ড অল। আগে তো ক্যালেন্ডার বেশ বড় করে হতো, যখন আমি ছোট ছিলাম তখনকার কথা বলছি। এখন আস্তে আস্তে এগুলো একটু কমে যাচ্ছে বিষয়টা। কাকু, আমি আর দাদা তিনজনে যাই কালীঘাটে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কোভিড এর পরের বছর থেকে, মানে 2021 থেকে। তার আগে আমি যেতাম না। আমাদের বেরোনোর কথা ছিল 4:30 নাগাদ, বাট কাকু বলে একটু ওয়েট করতে, কারণ কাকু একটু লেট হয়ে গেছে। তো 5টা নাগাদ আমরা বেরোবো ডিসাইড করেছি। অ্যান্ড একটু বেশি তাড়াতাড়ি উঠতে হয়েছে। কালকের 11টা নাগাদ শুতে গেছিলাম। শুতে গেলে কি আর ঘুম আসে? একদিন হঠাৎ করে, প্রত্যেকদিন 12টায় শুচ্ছি, একদিন 11টা নাগাদ শুয়ে পড়ছি। ঘুম কি আছে? তো ঘুম হয়নি। মনে হচ্ছে এক্ষুনি আমাকে শুতে দিয়ে আমি শুয়ে পড়বো। তাও স্নান টান করে পুজো ফুজো দেওয়া হয়ে গেছে আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। ইচ্ছা ছিল একটা পাঞ্জাবি টাইপের কিছু পরার, বাট নতুন কিছু নেই। আর মা বলে দিয়েছে যে নতুন কিছু আছে পড়তে হবে, যেহেতু পয়লা বৈশাখ। তো এই জামাটা বাপির জন্য কেনা হয়েছিল, বাপির বার্থডেতে। বাট বাপির একটু বড় হয়েছে, আমারও একটু ওভারসাইজ টাইপেরই লাগছে, আমারও একদম ঠিকঠাক হয়নি, বাট আমার খুব পছন্দ হয়েছিল, ওই জন্য মা এটা রেখে দিয়েছিল। এটাই পড়েছে আপাতত, আর কি করা যাবে। এই মাত্র পুরো অন্ধকার ছিল, এখন দেখছি হালকা হালকা আলো ফুটে গেছে। আজ নববর্ষ উপলক্ষে আমরা আবার বাড়ি যাব। দোকানের টাইম এমনিতে 7টা অবধি, বাট আজকে অতক্ষণ দোকান চলবে না, মানে তাড়াতাড়ি অফ হয়ে যায়। জেনারেলি নববর্ষের দিন তাই হয়। বিকেলেই আমরা বেরিয়ে যাবো। বিকেল ঠিক নয়, ঠিক দুপুর নাগাদ আমরা বেরিয়ে যাবো। দাদা, আমি, বাপি, কাকু তিনজনই বাড়ি চলে যাবো। মা নিশ্চয়ই স্পেশাল কিছু রান্না করবে, জানি না কি করবে। তো আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা পুরোপুরি দেখো, একটা লাইক করে দিও ফার্স্টেই, কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগছে। অ্যান্ড চলো লেটস স্টার্ট আওয়ার ডে। যখন অ্যাকচুয়ালি উঠেছিলাম তখন পুরো একদম অন্ধকার ছিল, আর এখন প্রায় 5টা মতো বাজে। আমরা বেরিয়েও পড়েছি আর দেখছি আস্তে আস্তে আলোটাও ফুটছে। তারপরে স্ট্রিটের আলোগুলোও জ্বলছে, জন্য এত আলো চারিদিকে। আজকে পয়লা বৈশাখ বলে কি জানি না, বেশ রাস্তায় কিন্তু ভিড় আছে, লোকজন আছে। দেখো দিকটা সবাই কি কালীঘাটে যাওয়ার জন্য কি? তো আমাদের ইচ্ছা হচ্ছে ট্যাক্সি করবো, একটা ট্যাক্সি করে একদম কালীঘাট চলে যাবো। প্রত্যেক বছর আমরা তাই করি। কাকু অলরেডি এসে গেছে, কল করেছিল। তো ফাইনালি আমরা একটা পেয়েছি ট্যাক্সি, 250 টাকা বলছে। তো লেটস গো। কাকু সামনে বসছে, দাদার আমি পিছনে বসবো। এটা ধর, এটা ওই খাদারা যেটা পুজো করা হবে। বাবা কি ভারী রে, দুকা দুকা। অ্যাকচুয়ালি ওই দিকটা যাওয়ার জন্য নো এন্ট্রি করে দিয়েছে, ওই জন্য আমাদেরকে এখানেই দাঁড় করে দিল। আর এখান থেকে বাগেটা হেঁটে চলে যেতে হবে। আমাদের সময় লাগলো ওই 20 মিনিট মতো লাগলো, মানে আমরা 5:17 নাগাদ উঠেছিলাম আর এখন বাজে 5:40। তো ওই রকম 20-21 মিনিট মতোই লেগেছে, খুব একটা টাইম লাগলো না। সকালবেলা তো ফাঁকা রাস্তা, দাদা আর মেন রাস্তা দিয়ে এলো না, ভেতর দিয়ে চললো। ভিড় হওয়ার কথা, বিকজ আজকে অনেকেই আসে পুজো দিতে। চলো দেখি। দক্ষিণেশ্বরে যেরকম আছে স্কাইওয়াক, কালীঘাটের ওপর দিচ্ছে। আজকে কি স্টার্ট হয়ে গেছে? কালকেই অ্যাকচুয়ালি চালু হয়েছে এটা, স্কাইওয়াকটা। এখানে এসে আমরা ফুলটা এখন কিনছি। জবা ফুলের এই মালাগুলো নেওয়া হয়েছে, সাথে তুলসী পাতা আর টুকটাক যেগুলো দিয়ে দিচ্ছে। এরপরে একটা পুজোর ডালা কিনতে হবে, আর ওই যে ঠাকুরের প্রসাদ যেগুলো হয় প্যারা, তো ওটাও নিতে হবে। পইতে বা আরও যে পুজো দেবার যে জিনিসগুলো আমাদের কেনা হয়নি, আমরা যেগুলো আনিনি আর কি, তো সেগুলো এবার একটা করে কিনে নিচ্ছে। কারণ ভেতরে পাবো কি পাবো না বুঝতে পারছি না, এখানে দেখতে পেলাম তো নিয়ে নিচ্ছি। প্রচুর মানুষের কিন্তু ভিড়, মানে সবাই আর কি ওই পুজো দেওয়ার জন্যই এসছে। আর আমি দেখছি ম্যাক্সিমাম মানুষের পুজো দেওয়া হয়েও গেছে, তারা ফিরে যাচ্ছে পুজো দেওয়ার পর। লাস্ট মনে আগের বছরই এসেছিলাম, তারপরে এই বছর আসছি 1 বছর পর। বেশ অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, সবাই যাচ্ছে পুজো দিতে। এই লাল বাড়িটা কি ভালো দেখতে লাগছে আমার। এই যে দোকানটা আছে না, এই দোকানটাতেই আমরা প্রত্যেকবার আসছি পুজো দেওয়ার জন্য। দাদুরাও এখানেই আসতো, মানে এদের আগের যারা জেনারেশন তাদের কাছে আসতো। তো আমরা বাবারাও আসছে, আর এখন আমার দাদাও আসছে। এনাদেরই লাগোয়া এই যে দোকানটা আছে, এখানে ঠাকুরের প্রসাদ এইসব পাওয়া যায়, মানে প্যারা না, যদি তুমি ঠাকুরকে পুজো দিতে পারবে। তো আমরা এখান থেকেই নিই একদম জিনিসগুলো নিয়ে। অলরেডি মনে হয়ে গেছে, এবার কারোর সাথে ভিতরে ঢুকবো।
আমাদের এখানে যেটা অ্যাডভান্টেজ কি হয় যে একজন পুরোহিত দাদা আছে যারা আমাদের খাতাগুলো ভেতরে নিয়ে গিয়ে পুজো করায়। পুজো দেওয়া হয়ে গেছে, এখন 6:20 মতো বাজে, আমরা বেরোচ্ছি। পুজো দেওয়ার পরে আমরাও একবার টুক করে মন্দিরটায় ঢুকে গেছিলাম। পুরো ভেতরে মন্দিরে ঢুকতে পারিনি বিকজ আজকে প্রচুর লাইন পড়েছে। আমরা ওই বাইরে থেকেই জাস্ট দেখলাম, একটা নমস্কার করে চলে এলাম। এবার যত টাইম যাচ্ছে না আস্তে আস্তে ভিড়টাও বেশি বাড়ছে। দাদা ভেতরে যারা পুজো করছো তারা বললো যে এবারে ভোরের দিকে মানে 4-5 নাগাদ দিকে করে ভিড় হয়নি, ভিড়টা লাগছে এখন। আমরা একদম ঠিক টাইমে এসে কাজ করে বেরিয়ে গেছি। এখন বাজে 6:20 এরকম। এবার জাস্ট বাড়ি। তো আমাদের উবার এসে গেছে ফাইনালি। জ্যাম এখানে, ফাটাফাটি উঠতে হবে। ধর চলো লেটস গো হোম। পুজো দিয়ে বিয়ার ব্যাক টু শোভাবাজার। আগে 7টা মতো বাজে, পুরো গাড়িটা একদম ঘুমোতে ঘুমোতে এসেছি। ট্যাক্সি থেকে উবার এখন যেটা এলাম অনেক ভাড়াটা কম পড়লো। তখন লেগেছিল 250 টাকা মতো, আর এখন আমাদের পড়লো 220 টাকা। সব দোকানগুলো একটা একটা করে খুলছে। আমরা এখন যাচ্ছি চা খেতে। ভালো হবে এটা। আমি, দাদা, সানিদা, এটা হচ্ছে সানিদা, এটা হচ্ছে কাকু। চা অ্যাকচুয়ালি হচ্ছে এখন, ওই ভেতরটাতে চা হচ্ছে। চা এসে গেছে। ভালো বানিয়েছে। সো গাইজ আই এম ব্যাক টু হোম। তো ভেবেছিলাম যে একটু ওয়েট করে যাবো, বাপির সাথে দেখা করে তারপরে বাড়ি আসবো। বাপি 6টা নাগাদ বেরিয়েছে, তো এখন 7:30 মতো বাজে, তো হয়তো ঢুকে যেত, বাট এখনও আসছে না বলে অনেকক্ষণ ওয়েট করার পরে চলে এলাম। কারণ 1:30 নাগাদ আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো, বাড়ি যাবো। যেরকম বললাম আজকে আমাদের দোকান হাফ ডে, আর যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার কথা হবে। টাটা। তো এখন বাজে 2:30, আর ফাইনালি এবার আমরা বেরোচ্ছি, বাড়িতে যাবো আর কি। দাদা আর আমি বাইকে যাবো, দাদার বাইকে। বাপি কাকু ওরা অলরেডি এক্সপ্রেস ধরে বাড়ি বেরিয়ে গেছে আর কি। ওরা পৌঁছাবে না এত তাড়াতাড়ি, আমরাই হয়তো আগে পৌঁছে যাবো, কি হয়তো ওরা আগে পৌঁছে যেতেও পারে, তারাই জন্য। আর প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ ব্রেকফাস্ট করেছিলাম। দাদারা তো মনে হয় তাও খায়নি। যেতে যেতে প্রায় 3:30-4টে বেজেই যাবে। শুভ নববর্ষ। কি করছো তোমরা বাই দ্য ওয়ে একটু বলে দাও টুকটুক করে। আর রাত্রিরে আজকে পয়লা বৈশাখ স্পেশাল বিরিয়ানি। ওয়াই নট বেঙ্গলি খাবার, বাঙালি খাবার কেন না? চিকেন রেজালা বিরিয়ানি হয়ে গেছে, সব রান্না ডান, চলছে অনগোয়িং। এখন বাজে 3:30 মতো, মানে আমি বলেছিলাম 4টে নাগাদ দাদু তাড়াতাড়ি চলে এসেছে, যেহেতু মানে এখন ফাঁকা দুপুর, বেশ ফাস্ট দাদা চলে এসেছে। বাপিরাও চলে এলো। একটু জাস্ট ল্যাদ খাবো, চিল মারবো। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? ভালো ভালো মজা পেয়েছো? টেস্টি টেস্টি। আর কোনো কথাই বলবে না, আর কোনো কথাই বলবে না। নিয়ে নেবো, এটা নিয়ে নেবো। আমাকে একটু দিবি না? একটু দাও আমাকে, একটুও দিবি না? বিরিয়ানি মোটামুটি রেডি, মানে বিরিয়ানির সরঞ্জাম রেডি। দিকে ভাতটা করেছে আর এইদিকে চিকেনটা করেছে, খুব সুন্দর দেখতে লাগে চিকেন। আর এখানে বেরেস্তা, ঘি এইসব আছে। মা এবার লেয়ারিংটা করবে। হ্যালো, আমি মাকে একটু হেল্প করবো। মা আঁশের জিনিসগুলো করবে আর আমি মানে মশলাগুলো খালি দিয়ে দেবো এর মধ্যে। মাংসগুলো দিচ্ছে, কি ভালো দেখতে লাগছে। বিরিয়ানি কিন্তু অ্যাকচুয়ালি দেখতে খুব ভালো লাগছে। বাই দেবে খোয়া ক্ষীর আছে? যা তাহলে খোয়া ক্ষীরটা একটু দাও, তাহলে ওই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির মতো। অ্যাকচুয়ালি খোয়া ক্ষীরটা পার্সোনালি আমাদের খুব ভালো লাগে, কারণ খোয়া ক্ষীরটা দিলে না একটা বেশ মিষ্টি ব্যাপারও আসে। ব্যারাকপুর স্টাইল যে বিরিয়ানিগুলো হয় আমরা একবার দেখেছিলাম, তো ওখানে ওটা ইউজ করে। তারপর থেকে মাও বিরিয়ানি করলে ওটা অবশ্যই দেয়, আর ওটা খেতে আমাদের ভালোও লাগে। তো খোয়া ক্ষীর একটুখানি ছিল, সেটা এতদিন ধরে ফ্রিজে পড়েছিল বলে জমাট বেঁধে গেছে, জন্য মায়ের এটাকে কুটতে বহু টাইম লাগছে। ওয়াও ইলুশ। এবার যাচ্ছে আলু। বিরিয়ানি ইজ টোটালি ইনকমপ্লিট উইদাউট আলু। আমার পার্সোনালি বিরিয়ানিতে আলু খেতে খুব ভালো লাগে। ডিমটা অতটা আমার ভালো লাগে না। তোমার ডিম ভালো লাগে বিরিয়ানিতে? অনেক ডিমটাকে আলুর সাথে মেখে মুখে অনেকে খায়, তোমার ওটা ভালো লাগে? আমি ডিম ভালোবাসি বলে ভালো লাগে, কিন্তু বিরিয়ানির আলু আমার পছন্দ না। তোমাকে লোকজন জাজ করবে এরকম বলো না। আর বিরিয়ানির আলুটা অসাধারণ লাগে। আমার তো এমনি সময় ভালো লাগে, আবার বিরিয়ানিতে একটু আলু না হলে আমার মনে হয় যে মিসিং। লেয়ারিং হয়েই গেছে, ওপর থেকে জাস্ট বেরেস্তারা দিচ্ছে, আর একটু মানে ঘি দেবে না, একটু ঘিটা দেবে, ব্যাস। দমে এখনই চাপিয়ে দেবে, খাওয়ার সময় জাস্ট একটু হালকা গরম করে নিলেই হয়ে যাবে। কতক্ষণ লাগবে দমে দিলে? আধা ঘন্টা। তো হঠাৎ করে সন্ধ্যেবেলা ছোটো মামা এসছে,
আর ছোট মামা আসার সময় আমাদের এখানে বাদপুর বলে একটা জায়গা আছে, ওখানে খুব ভালো চা বিক্রি করে একটা দোকানে, ওখান থেকে চা নিয়ে এসছে, যেটা এখন মাইক্রোওভেনে গরম করা হবে। আর এরকম ভাঁড়ও সাথে দিয়েছে, ভাঁড়ের ঠেলে আর কি খাওয়া হবে। সাথে দাদারাও একটু বেরিয়েছিল, তো ওরাও আসার সময় এরকম চপ নিয়ে এসছে, এটা হচ্ছে পেঁয়াজি আর এটা হচ্ছে মানে ডিমের টেবিল। তো সবাই মিলে একটু আর খাওয়া দাওয়া হবে। কোনটা কিসের পকোড়া খাচ্ছি বলে? এগ টেবিল, এটা ভেজ পকোড়া। ভেজ, এটা ভেজ পকোড়া না পেঁয়াজি ভেবেছি আমি। পেঁয়াজ টাইপের ভেজ পকোড়া, পেঁয়াজ। আর এটা নরমাল ভেজিটেবল চপ। শুভ নববর্ষ স্যার। শুভ নববর্ষ। অকওয়ার্ড হয়ে গেছে। ভালো ভেজ চপটা ভালো, ভালো না? ভেজ পকোড়াটা ভালো, ডিমের টেবিলটা খারাপ না। ভেজিটেবিলটা খারাপ না, ভেজিটেবিলটা একদমই বাজে। ভেজিটেবিলটা মানে দেখতে যতটা ভালো ছিল ততটা ভালো লাগছে। বিরিয়ানিটা কেমন? ভালো। ভালো। তোমার দিদি করেছে বলে বলছো না সত্যি সত্যি ভালো হয়েছে? আমার দিদি করেছে বলে। এতগুলো পড়ে রইলো। হ্যাঁ গন্ধটা ভালো ছাড়ছে। কি হবে তো? অবশ্যই অবশ্যই। বাবা কতটা না, অতটা না। খেতেই দিল না। আমি একটু টেস্ট করে বলছে আমি ওদের বাড়ি যাবো, খাসির মাংস দিয়ে ভাত খাবো। মুড়েছি। হ্যাঁ, খাসির মাংস, বিরিয়ানি। এটা এটা কি রে বাবা? এটা কি? এটা কি বলো? কি এটা? ডাঁটা। ডাঁটা। এরকম করে ছড়ে না। শোনো ভালো, শোনো ভালো, খেতে ভালো, টেস্টি। ওরাম করে না, এরাম করে, এরাম করে। তো সন্ধ্যেবেলা তো দেখলে যেন আমরা সবাই মিলে গল্প করছিলাম, বাট বাপি বেরিয়েছিল। এতগুলো মিষ্টির বক্স পেয়েছে, এখানে মিষ্টি, এখানে মিষ্টি, এখানে মিষ্টি, তার সাথে একটা ক্যালেন্ডারও পেয়েছে। যখন ছোট ছিলাম বাপির সাথে আমি এই দিনটাই লিটারালি এই জন্যই বেরোতাম, জাস্ট টু কালেক্ট দিস প্যাকেটস অফ সুইটস অ্যান্ড ক্যালেন্ডার। আর তখন ক্যালেন্ডারটাও ভালো লাগতো। আমাদের দোকানেও আর কি ক্যালেন্ডার ছাপানো হতো আর মিষ্টি ডিস্ট্রিবিউট করা হতো। তো সেদিন প্রচুর মিষ্টি আসতো আমাদের বাড়িতে। আজকেও এসছে, আজকেও মিষ্টির একটা প্যাকেট এসছে, যেরকম দেখালাম তোমাদেরকে। এছাড়াও আমাদের যে দোকান সেখান থেকেও কিছু লাড্ডুই নিয়ে এসছে। তো আজকে বাড়িতে প্রচুর মিষ্টি। এছাড়াও তোমাদের যেরকম বললাম বিরিয়ানি করেছে মা এখানে। বিরিয়ানিটা এবার দেখাই, দিস ইজ দ্য বিরিয়ানি। আর এখানে একটা চিকেনের প্রিপারেশন করেছে। এছাড়াও মা কেসারের একটা ফিরনি টাইপের করেছে, অনেক আগে একবার বানিয়েছিল আর আজকে আবার বানিয়েছে। এটা একটু বেশ অন্যরকম হয়েছে, মানে ফিরনিটা না বসেনি। ফিরনিটা না অ্যাকচুয়ালি ওই মাটির যে খুঁড়িগুলো হয় ওটাতেই ভালো, এটা ঠিক বসেনি। ইট টেস্ট ওয়াইজ ইটস গুড, বাট ফিরনির যে টেক্সচারটা ওটা আসে। চলো এবার খেয়ে নিই। টাটা। মাংসটা হেভি সফট হয়েছে, এইটা খেতে বেশি ভালো হচ্ছে, স্পেশালি এই যে চিকেনের যে গ্রেভিটা। খুব ভালো একটা ডিনার করলাম সবাই মিলে, বিরিয়ানি, চাপ। দ্যাট ওয়াজ নট চাপ, ইট ওয়াজ লাইক মোর কাজু কিশমিশ পেস্ট বলা গ্রেভি চিকেনের, যেটা অসাধারণ ছিল। আমার ওটা খেতে বেশি ভালো লেগেছে। আমি এটা রুটি দিয়ে ওটা খেলাম, আর বিরিয়ানিটাও অল্প খেয়েছি। বিরিয়ানিটা অ্যাকচুয়ালি মিক্স করে খেতে খুব ভালো লাগছিল। ফার্স্টে যখন আমি টেস্ট করছিলাম খুব ব্ল্যান্ড লাগছিল, তারপরে মা 3টে লেয়ার মিক্স করলো, তারপরে খেতে খুব ভালো লাগছিল। বাট গ্রেভি আইটেম যেটা ছিল যেটা অনেক বেশি ভালো ছিল, ওটা আমার বেস্ট লেগেছে রুটিটা দিয়ে। এখন পাপড়ি দি ও একটা মিষ্টি পাঠিয়েছিল, খুব সুন্দর খেতে মিষ্টিটা। আমি সেই মিষ্টিটা এখন খাচ্ছি। আমি যেহেতু ছিলাম না আমার জন্য রেখে দিয়েছিল, আর আজকে আমি আসতেই ওই সন্দেশটা খাচ্ছি। আমার অসাধারণ লেগেছে, হালকা মিষ্টির একটা মিষ্টি, মানে কালাকাত টাইপের, বাট টেস্ট ওয়াইজ রিয়েলি গুড। আমার খুব ভালো লেগেছে, থ্যাঙ্কস টু হার। অ্যান্ড ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে জানাও যে তোমরা কিরম টাইপের ভিডিও আরও দেখতে চাও আমার নেক্সট ব্লগগুলোতে, তাহলে আমি সেই টাইপের কাজ করতে পারি। অ্যান্ড টিল দেন টাটা।